তো আমরা আজকে আমাদের গুগল অ্যাডস এর দ্বিতীয় কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পর্ব। আমরা কিওয়ার্ড রিসার্চ পরিপূর্ণভাবে শিখেছি। যারা হোমওয়ার্ক করেছেন তারা তো করেছেন। আমরা আজকে একটা লাইভ প্রজেক্ট করার চেষ্টা করব। তো এই ওয়েবসাইটটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। তো ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আগে আমি ঢুকবো। ঢুকে বিজনেসটা বোঝার চেষ্টা করব। তাহলে রুফিং নিয়ে কাজ করছিলাম। রুফিং ক্লায়েন্টের সার্ভিস, এইগুলো হলো ক্লায়েন্টের সার্ভিস। ঠিক আছে। তো এই ক্লায়েন্টের সার্ভিস আমরা পেলাম। ক্লায়েন্টের যে এই সার্ভিসগুলো রয়েছে, এই সার্ভিসগুলোর উপরে বেজ করে আমাদের অ্যাড রান করতে হবে। তো তার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ গতদিন দেখছিলাম। এখন আমাদের আজকের দ্বিতীয় পর্বে আমরা পরিপূর্ণ একটা কিওয়ার্ড রিসার্চ করব, যাতে করে আমরা কি করতে পারি, কাজ বুঝতে পারি। তো এই হলো লোকেশন। এই লোকেশনে আমাদের ন্যাশভিল আমাদের কি করতে হবে, অ্যাড রান করতে হবে। তো অ্যাড রান করার পূর্বে আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার 5টা অন্তত মূল কিওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করো, যাতে করে আমরা কি করতে পারি, বুঝতে পারি প্রপারলি। তার লোকেশন নেব, তার ওয়েবসাইট নেব। তাহলে আমাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। এটা হলো আমাদের ওয়েবসাইট। আমাদের লোকেশন পেলাম। এখন ক্লায়েন্টের যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো, এ হলো তার সার্ভিস। এ হলো তার সার্ভিস। ঠিক আছে। এই হলো তার সার্ভিস। এইটার উপরে বেজ করে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রুফিং ইন্সপেকশন, রুফিং ইন্সপেকশন, রুফ রিপেয়ার, রুফ রিপ্লেসমেন্ট, রুফ এক্সটেরিয়র ক্লিনিং, গুটার সার্ভিস, কমার্শিয়াল ক্লিনিং। তাহলে এখানে ক্লিনিং, এর একটা ক্লিনিং, এটা একটা ক্লিনিং, এই দুই ক্লিনিং। তো দুই ক্লিনিংয়ের আমরা এক জায়গাতে করে অ্যাড রান করতে পারি একটা অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপ, এখানে একটা অ্যাড গ্রুপ হবে ওয়ান। রুফিং ইন্সপেকশন, রুফিং রিপেয়ার, রুফিং রিপ্লেসমেন্ট, এই তিনটাকে এক জায়গায় করতে পারি অ্যাডস গ্রুপ টু। আর এই গুটার সার্ভিসকে পরে দেখছি আর কি। তাহলে আমরা এই রুফিং ইন্সপেকশনের মধ্যে যদি এক্সটেরিয়র ক্লিনিং ঢুকাই দিই তাহলে সমস্যা। তাহলে রুফিং গুলোকে আলাদা করে আমরা এবার কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমাদের লোকেশন হলো এটা, আমাদের রুফিং, এই কিওয়ার্ড হলো এইগুলো। তো রুফ রিপেয়ারটা মেন কিওয়ার্ড হিসেবে ধরলাম। ধরে আমার পেড টুলসে গেলাম। এখন আমি অল্প সময়ে অনেক কিছু বের করব টুলসের মাধ্যমে। কে যেন একজন বললো যে টুলস ছাড়া কি কাজ হবে? হবে, করতে করতে যতদূর যাবেন কোনো সমস্যা নাই। তো আমরা এখানে কিওয়ার্ডটা দিলাম। হুম, রাত হচ্ছে আর কাশি বাড়ছে। হ্যাঁ,
আমরা সার্চে দিলাম। আর পাশে এইচরাফস কিওয়ার্ড রিসার্চে গিয়ে এখানেও আসলাম, রুপ রিপেয়ার দিলাম, ইউনাইটেড স্টেট। এই কিওয়ার্ড গুলো আমাদের নিতে হবে। আমরা এখন কাজের মধ্যে চলে আসছি, ভালো মতো মনোযোগ দিবেন। সময় নিয়ে কাজ করতে হবে এবং ভালো কাজ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ ফর রুফিং। নিলাম। আমাদের এখানে কি কয়, রুপ রিপেয়ার ইউনাইটেড কিংডম হয়ে আছে, তাহলে ইউএসএ দিতে হবে। এখানে কিওয়ার্ডের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছেন, এগুলো হলো ভ্যারিয়েশন। এই খাজা বাবাটাকে চুলকায় দিল স্কিনে। ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চিন টাইপস কিওয়ার্ড কিছু আছে, হাউ টু ডু প্রিপেয়ার লিক। আবার এইখানে আছে কিওয়ার্ড ভেরিয়েশন। তো ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করব। স্লো এটা, ততক্ষণে আমরা এদিক থেকে ঘর বাড়ি ঠিক করে নিব। রুপ রিপেয়ার, এখানে এটা হলো লোকেশন, লং আইল্যান্ডের পরিবর্তে কি পাবো, লোকেশন দিব।
এখানে আমরা দিতে পারি বেস্ট রুপ রিপেয়ার কোম্পানি ইন লোকেশন, এগুলো বাড়াই নিতে হবে। আচ্ছা, মেটালের রূপ রিপেয়ার করে কিনা এটা দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপরে বায়ারকে বলতে হবে যে তোমরা কি মেটালের রূপ রিপেয়ার করো কিনা। হুম। তো এটা আপাতত আমি রাখছি না। স্টেট রূপ রিপেয়ার নিয়ে আর মিটা রাখা যাবে। রূপ রিপেয়ার কোম্পানি কেটারে রেসিডেন্স রূপ রিপেয়ার নেওয়া যাবে। এটা যেহেতু হার্ড, এটাকে আমরা স্কিপ করব, কারণ এটার ডিফিকাল্টি অনেক বেশি। এটাতে অ্যাড চালালে খরচও বেশি হবে। ইমার্জেন্সি রূপ রিপেয়ার, এইটা হবে ন্যাশভিল টিএম। ওকে, এবার আমাদের আসি এখান থেকে। আমরা ইনফরমেশনাল গুলোকে বাদ দিয়ে আমরা ট্রানজেকশনাল গুলো খোঁজার চেষ্টা করব। এই যে দেখেন, আমরা ইমার্জেন্সি ওখানে নিলাম, এখানে ট্রানজেকশনাল দেখাচ্ছে। তার মানে কি, এই কিওয়ার্ড গুলো, ট্রানজেকশনাল কিওয়ার্ড গুলো প্রথম অবস্থায় নেওয়ার চেষ্টা করবেন। এই যে মেটাল রুফ রিপেয়ার নিয়ার মি, কমার্শিয়ালও নেওয়া যায়, তবে কমার্শিয়াল গুলোকে এক জায়গায় আর ট্রানজেকশনাল গুলোকে এক জায়গায় দিয়ে অ্যাড রান করে দেখা যায় যে কোনটার রেজাল্ট আমার ভালো আসছে। হ্যাঁ, এটাও করা যেতে পারে, কারণ গুগল অ্যাড হচ্ছে এমন একটা জিনিস যে আপনার অ্যাড রান না করে আপনি দেখলে বোঝা যাবে না। অন্তত 1 মাস আপনাকে অবজার্ভে রাখতে হবে। দেখছেন, যেগুলোতে কাজ হবে সেগুলো ট্রানজ্যাকশনাল দিয়ে দিয়েছে, মানে কি এগুলোতে মানুষ সার্চ করে সে সার্ভিস নেয়। আগে পড়ে দেখবেন, অন্ধের মতো ট্রানজ্যাকশনাল লেখা আছে তাই চুজ করবেন না। মাইক্রোফোন অন করে রাখছে কে? এই যে স্টেট, এটা STAT হবে, SI হয়ে আছে। আমরা এটা নিয়েছি, বানান ভুল করেছে, সমস্যা নাই। কপি করলাম।
ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে দিলাম। এবার আসি নেক্সট পেজে। আমরা প্রথমে ট্রানজ্যাকশন গুলো নিয়ে নিব। এই যে রিপেয়ার রূপ নিয়ার মি লিখেও অনেকে সার্চ করে, রেসিডেন্সটা মনে হয় চলে আসছে। এটার আরভি রূপ রিপেয়ার কিট, এটা দেখতে হবে। টাইল রিপেয়ার নিয়ার মি, কার রূপ লাইনিং নিয়ার মি, মোবাইল হোম। নিলাম। অর্থাৎ ট্রুস থাকলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমাদের অন্তত 2-250 কি করতে হবে? আমরা আরো কিছু নেব, অন্তত 200 নিব, কারণ আমাদের কাছে ডাটা আছে। আমরা ডাটার উপরে বেস করে ডাটার উপরে বেস করে আমাদের কাজ করতে হবে। মেটালটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, কারণ এগুলো অ্যাড রান করার আগে বায়ারকে পাঠাবেন যে দেখো এগুলো নিয়ে আমি কিওয়ার্ড গুলো চুজ করেছি তোমার জন্য। সো তুমি আদৌ আমাকে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে দিবা কিনা দেখো। আর এগুলো কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন। রুফিং এর একটা, একটা আপনার সেলুনের, একটা ট্যাক্সের। তাহলে কি হবে, বায়ার যখন চাইবে তখন আপনি দিতে পারবেন, যে এইভাবে আমি কিওয়ার্ড রিসার্চ গুলো করি।
আমাদের অলমোস্ট 69 কিওয়ার্ড হয়ে গেছে। সো পেড টুলস থাকার কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হচ্ছে। প্রথমে আমরা ট্রানজেকশনগুলো নিয়ে কাজ শুরু করব, কারণ যেগুলো দিয়ে মানুষ আসলে কি হয়, আমাদের সার্ভিস নিবে। এই কিওয়ার্ডটা খুব ভালো, অ্যাফোর্ডেবল রুট রিপেয়ার নিয়ে আমি। চিফ, দ্যাটস গুড কিওয়ার্ড। We have got lot of keyword yet. আমরা যদি আরো 3-4 পেজ ঘুরি, এই যে এখানে দেখেন গুটার অ্যান্ড ইয়া পাইছি, গুটার অ্যান্ড রুপ রিপেয়ার নিয়ার মি, তার মানে এটা এর মধ্যে দেয়া যাবে। গুটার রিপেয়ার কমার্শিয়াল। হুম, এইটা হচ্ছে ইনফরমেশনাল, হাউ মাচ, কত লাগবে। ইনফরমেশন গুলো নিয়ে কাজ করে কোনো লাভ নেই আসলে। এটা নিয়ে আসতে পারে লোকাল রুপ রিপেয়ার কন্ট্রাক্টর কোম্পানি। বললাম না, কমার্শিয়াল গুলো নিয়ে আরেকটা অ্যাড গ্রুপ করা যায়, দেখতে পারে, দেখা যেতে পারে যে কেমন রেজাল্ট আসছে। So far we'll take more keyword. আচ্ছা, তো আমরা মোটামুটি নিলাম। আমরা আরো কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ আমাদের এটা হোম রিপেয়ার নিয়ে হলো। এখন ভালো মতো বোঝেন, একটা হোম রিপেয়ার নিয়ে আপনি 200 কিওয়ার্ড চুজ করলেন, এখানে আপনার কয়টা সার্ভিস রয়েছে? এখানে আপনার কমার্শিয়াল ক্লিনিং রয়েছে, তাহলে কমার্শিয়াল ক্লিনিং নিয়ে আরেকটা করতে হবে না? হবে। তাহলে যখন ক্লায়েন্টের কাজ করবেন, প্রথম কাজটাই হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ ভালো করে করতে হবে। বোঝাতে পেরেছি কি আপনাদের? আমরা একটা সার্ভিসের উপরে কি করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম। এখন এই সার্ভিসটার উপরে কিওয়ার্ড রিসার্চ করে আমরা কেমন রেজাল্ট পাবো, এটার একটা ফরকাস্ট করতে হবে। অর্থাৎ আমাদের খরচ কেমন হতে পারে, ক্লায়েন্ট যদি বলে বলে যে কেমন তুমি রেজাল্ট আমাকে এনে দিবা, এইটা একটা আনুমানিক রেজাল্ট আমাকে প্লাস মাইনাস তো বলতে হবে, তাই না? নাকি বলেন? আপনারা কি ঘুমিয়ে গেছেন? নো, নো। না স্যার ঘুমাই নাই। বলতে হবে ক্লাস কি বোরিং লাগছে? All না sir. না স্যার, ঠিক আছে স্যার। তাহলে আমরা
এইভাবে করে প্রত্যেকটা সার্ভিসের উপরে কিওয়ার্ড রিসার্চ এখন করতে পারবো না? ক্লায়েন্টের পারবো তো, প্রত্যেকটা আল্লাহ পারবো। ওয়েবসাইটের সার্ভিসের উপরে ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না? ইনশাআল্লাহ হ্যাঁ, স্যার। পারবো। তাহলে এখন যখন আমরা কিওয়ার্ড রিসার্চ পেরে যাব, তখন কিওয়ার্ড রিসার্চের উপর ভিত্তি করে আমরা তার খরচ এবং রেজাল্ট, ক্লায়েন্ট যদি বলে আমাদের যে বাবা তুমি তো কিওয়ার্ড রিসার্চ করলা, ভালো কথা, ইউ হ্যাভ গুড, মানে ডান গুড জব, সো হোয়াট ইজ মাই এক্সপেক্টেড কস্ট, তাহলে আমরা আর সামনের দিকে এগোচ্ছি না, কিওয়ার্ড নেই, এভাবে বাকি সার্ভিসগুলোর আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো তোমার হচ্ছে এক্সপেক্টেড কস্ট কত পড়বে মান্থলি আমার এই অ্যাড রানে, এবং কেমন রেজাল্ট পাবো। আপনি এই যে 100টা কিওয়ার্ড রিসার্চ করেছেন, ঠিক এরকম আপনাকে অন্তত 3 থেকে 500 কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই কিওয়ার্ডটার উপরে, আরো যেগুলো আছে আপনার তো রিসার্চ হয়েই আছে, আপনি শুধু বেছে 10টা মিনিট সময় দিবেন সুন্দর করে। তো এই সময় দেওয়ার পরে আপনি সুন্দর করে গুগল অ্যাডে যাবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার এলেন, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি কিওয়ার্ড ফরকাস্ট করবেন। তো এই হলো আমাদের গেট রেজাল্ট উইথ ফরকাস্ট, এইখানে কিওয়ার্ডগুলোকে পোস্ট করে দিতে হবে অথবা ফাইল আপলোড করা যাবে। তো আমরা কিওয়ার্ডগুলোকে এখানে পোস্ট করে দিব, দিয়ে আমরা একটা রেজাল্ট টানার চেষ্টা করব যে কেমন রেজাল্ট আসতে পারে এখান থেকে, ঠিক আছে? ওকে, এখন আমরা এই কিওয়ার্ডগুলোকে এখানে পুশ করার আগে কপি করে কিওয়ার্ড রিপেয়ার নাকি যেন আমরা দেখলাম না লাস্ট দিন, ভুলে গেলাম। আমরা কিওয়ার্ড র্যাপার যেটা ছিল আমাদের, এটাতে কি করব, পুশ করে দিব সবগুলো, দিয়ে আমরা কি নিব, আমরা এখান থেকে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা নিব, কপি করব, কপি করে এইখানে বসাই দেব, ঠিক আছে? ফ্রেজ ম্যাচ হয়ে গেল এক ক্লিকে সবগুলো, এক ক্লিকে হয়ে যাওয়ার পরে গেট স্টার্ট, গেট স্টার্ট দেব, গেট স্টার্ট দিয়ে এইখান থেকে আমার ফরকাস্ট বলছে 1 বছরে কি অবস্থা আসবে, ঠিক আছে? এইটার লোকেশন চেঞ্জ করতে হবে, লোকেশন হচ্ছে ন্যাশভিল ইউএসএ, না? হ্যাঁ, আমরা সেভ করলাম। এই ফরকাস্টে ক্লিক করব, ফরকাস্টে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ ডেইলি 5, বাংলাদেশ কেন হলো আবার, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি যদি আমরা $5 করে খরচ করি, তাহলে আমাদের এইখানে অ্যাভারেজ, আমাদের $5 জায়গায় যদি আমরা একটা এখানে আমরা ডেইলি $50 দিই, সাপোজ, $5 না দিয়ে, $5 তো কোনো ডলার হলো না। হুম, কত গেল ভাই? ওকে ছোট করি, বড় হয়ে গেছে বেশি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে
5টা কনভার্সন আনতে যায়, তাহলে $160 মতো খরচ হতে পারে, এবং ডেইলি বাজেট $5। তো এখানে চেঞ্জ করলে তো এটা আমার চেঞ্জ হওয়ার কথা। ইন্টার নাম্বার 92। আচ্ছা, ডেইলি আমরা 50 দেই, 20 দেই, বা 30 দেই, বা 25 দেই, কি রেজাল্ট দিচ্ছে আমাকে? রেজাল্ট তো চেঞ্জ তেমন হচ্ছে না মনে হচ্ছে। 7টা করে কনভার্সন আসবে। তো আমাকে বলছে তুমি যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে কি করতে করো, অ্যাড রান করো, তাহলে তোমার এই ধরনের একটা সম্ভাব্য রেজাল্ট আসবে। তো আমি যদি এইখানে কনভার্সন রেট যদি আমার 40% আমি এক্সপেক্টেড করি, ভ্যালু পার কনভার্সন আমি যদি ওকে বলি যে $10 করে তুমি করে আমাকে দিবা একটা সম্ভাব্য রেজাল্ট, তাহলে কি হতে পারে? তাহলে কেমন খরচ হতে পারে? তো এখন আপনারা দেখেন যে আমি যদি মোটামুটি $25 করে ডেইলি খরচ করি, তাহলে আমার 130 কনভার্সন আসতে খরচ হবে প্রায় $780। এটা গুগল বলছে। ঠিক আছে? তো এই ডাটাটা আমরা গুগলকে দিয়ে রেজাল্ট আনতে তখনই পারবো যখন আমাদের অ্যাডটা অন্তত 15 থেকে 20 দিন রান হবে। শুরুতেই আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না। তো এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। যেমন এটা কনভার্সন, অর্থাৎ আমাদের কল বা সেলস। এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট পার অ্যাকুইজিশন, সিপিএ। এগুলো আমরা সামনের দিনে হচ্ছে কি করব, আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইট চুজ করা, সেই ওয়েবসাইট চুজ করে আপনাদের কিওয়ার্ডগুলো বের করা, এবং কিওয়ার্ডগুলো বের করে সুন্দর করে একটা টাইম ফরকাস্ট তৈরি মানে এই সুন্দর করে একটা আপনার রেজাল্টের ফরকাস্ট তৈরি করা আগামী দিন। এটা করবেন, করে দেখাবেন এভাবে। ঠিক আছে? তো আমরা এখানে কনভার্সন ভ্যালু টোটাল আমাদের হচ্ছে খরচ হতে পারে 1.3K। হ্যাঁ, আবার রিটার্ন অন অ্যাভারেজ সেলস আপনার 1.7। এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এত খরচ করে এতগুলো আমাদের কনভার্সন আসছে, দেন এটা হচ্ছে ওইটা পার্সেন্টেজ রিটার্ন হচ্ছে। কতগুলো ক্লিক পড়তে পারে, কতগুলো ইমপ্রেশন পড়তে পারে, কত খরচ হতে পারে, সিটিআর, কল থ্রু রেট। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা আগামী দিন আলোচনা করব। ঠিক আছে? তো এই ধরনের রেজাল্টগুলো, স্ক্রিনশটগুলো আপনাকে নিয়ে রাখতে হবে ক্লায়েন্টকে, যে এই দেখো এই ধরনের রেজাল্ট আমি তোমাকে এনে দিতে পারবো। এটা প্লাস মাইনাস কম বেশ হয় আর কি, 10%। তো এইগুলো হলো আপনার হোমওয়ার্ক হিসেবে কাজে লাগবে। তো আগামী দিন আপনারা যে কোনো একটা রুফিং কোম্পানির যে কোনো লোকেশনের কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে সুন্দর করে কিওয়ার্ড এভাবে করে সাজাবেন, এভাবে করে সাজাবেন। কিওয়ার্ড সাজিয়ে আপনি এইটাকে নিয়ে ফরকাস্ট করবেন। ঠিক আছে? এবং আপনি কিওয়ার্ড র্যাপার দিয়ে এখান থেকে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ সবগুলো পেয়ে যাবেন। আর এই হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। এগুলো হলো নেগেটিভ কিওয়ার্ড। কিভাবে পেলাম? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নেগেটিভ কিওয়ার্ড। তো নেগেটিভ জিনিসটা কি? আপনার যেই সার্ভিসগুলো আপনি দিচ্ছেন ঠিক ওইটার অপোজিটটাই হচ্ছে নেগেটিভ। আমরা এখান থেকে নেগেটিভ কিওয়ার্ডগুলো যদি দেখি তাহলে এগুলো বুঝতে পারবো। এখানে অবশ্য নেগেটিভ কিওয়ার্ড নেই। যেমন ধরেন এখানে আমি একটা বলি রূপ রিপেয়ার ন্যাশভিল টিএনএসএ।
তো এটা নেগেটিভ কি হতে পারে? নেগেটিভ একটা জিনিসই হতে পারে এখানে, সাপোজ দেখিয়ে দিই যে রু ফ্রি রুফ রিপেয়ার। তা আমরা কি রুফ রিপেয়ার ফ্রিতে দিব? ফ্রিতে দিব না, বাট কেউ যদি সার্চ যারা করে তারা যেন আমাদের খুঁজে না পায়, তাহলে এখানে নেগেটিভ কিওয়ার্ড কি? ফ্রি রুফ রিপেয়ার। ঠিক আছে। আবার আমরা যে সার্ভিসটা দিচ্ছি না, সাপোজ, তো সেই সার্ভিসটা আমরা এইখানে উল্লেখ করে দিতে পারি, তাহলে ওই রুপ রিপেয়ার রিলেটেড ওই সার্ভিসটা যদি আমাদের কি মানে কেউ সার্চ করে যাতে করে আমাদেরকে না পায়। তো নেগেটিভ কিওয়ার্ড পোস্ট করার অর্থই যেগুলো আমরা আদৌ করব না সেইগুলো লিখে যেন মানুষ আমাদের সার্চ করে না খুঁজে পায়। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শুরুর দিকে একটা কোম্পানিতে আমরা ফ্রেজ ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ চালাবো, তবে উভয় একই কিওয়ার্ড দিয়ে ফ্রেজ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ চালাবো না। আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে কিছুতে ফ্রেজ ম্যাচ দিব, কিছুতে এক্সাক্ট ম্যাচ দিয়ে আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে চালাবো, অ্যাড চালাবো। তাহলে এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন যাতে করে আপনি ভবিষ্যতে অ্যাড রান করতে পারেন। তো এইটা যখন আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন তখন এইগুলো সেভ করে দিবেন, সেভ করে রাখবেন। ঠিক আছে। এইখানে আপনি চাইলে এই এই কিওয়ার্ড দিয়েই আপনি কি করতে পারেন? অ্যাড রান করতে পারেন। তাহলে আমি দিয়ে দিলাম কোম্পানির নাম কি, এই হলো, দিয়ে আমি দিলাম টেস্ট। ঠিক আছে, টেস্ট। এখন এই রুফিং কোম্পানি কি করবে? রুফিং কোম্পানি তার কাস্টমার দরকার, কাস্টমার দরকার, তাই না? কাস্টমার দরকার। তো আমাকে বলছে যে রিকোয়েস্ট এক্সামশন এইগুলো এখান থেকে রিমুভ করতে হবে, এইগুলো এখান থেকে রিমুভ করতে হবে। কারণ কি? এগুলোর পাংচুয়েশনে ভুল আছে। এই দেখেন, কারণ শুরুতে স্মল, পিছনে বিগ, মানে কি? এই জন্য সবগুলোই একই লেটার দিতে হবে। তো আমরা এইখানে এটাকে অ্যাভয়েড করতে হবে কিওয়ার্ডগুলোকে। আচ্ছা, তো আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইনে চলে যাই। ক্রিয়েট এ ক্যাম্পেইন, এখানে যাব, ক্যাম্পেইনে যাব, ওখান থেকে যাওয়া যেত। তো এই যে ঝামেলা করছে আমাদের পাংচুয়েশনের সমস্যা। এখন কথা হলো যে এই কোম্পানিটা তার কি প্রয়োজন? তার ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন, সাপোজ তার লিড প্রয়োজন, তার সেলস প্রয়োজন। কখন কি করব এগুলো আমরা জানি। তো এই রুফিং কোম্পানির এগুলো সাধারণত তাদের আপনার লিডের প্রয়োজন হয়, কল ক্যাম্পেইনের প্রয়োজন হয়। তো আমরা এখানে ক্লিক করলাম, লিড, এটা একটা লিড ধরলাম। আমরা কনভার্সন কি করব, কল নাকি, এগুলো আমরা পরে শিখবো। আমরা কন্টিনিউ করলাম। এখান থেকে এসে এইটা আপনার সার্চ অ্যাড, মানুষ সার্চ করে আমাদেরকে যেন পায়। এই হলো আমার সিলেক্ট, আপনি কি চান? ওয়েবসাইট ভিজিট চান নাকি কল চান? কল চাই। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা কোথায় দিব? অবশ্যই ফোন নাম্বারটা ওই কোম্পানির ওয়েবসাইট থেকে দেব। হুম। তো আসলাম, এখানে যে ফোন নাম্বারটা ওয়েবসাইটে দেওয়া আছে এই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব এভাবে ঠিক কপি করে, দেন কন্টিনিউ। ক্যাম্পেইনের নাম দিলেন, এই দিলাম টেস্ট, যে কোনো কিছু দেওয়া যায়, স্টার্ট নিউ। আচ্ছা, এখন আসলো আমাদের বিডিং। তো আমরা এখন এইটাকে শুরুর দিকে কি করব? যখন নতুন একটা ক্যাম্পেইন চালাবো তখন শুরুর দিকে আমি এটাকে ক্লিক দিব।
কনভার্সন কখন দিব, ক্লিক ভ্যালু, ইমপ্রেশন, শেয়ার, এগুলো আমরা আগামী দিন বুঝবো, এগুলো বিট বা বিডিং এর মধ্যে রয়েছে। আমি এখন কিছু না বুঝে চলে গেলাম। এইটা সেটা ম্যাক্স কস্ট পার ক্লিক বিট, এটা হলো বিডিং দুই প্রকার, একটা হচ্ছে অটোমেটেড, একটা হচ্ছে ম্যানুয়াল। তো এটা হলো ম্যানুয়াল বিডিং। এই যে এখানে আপনি সেট করতে পারবেন যে পার বিডিং এ কয় টাকা খরচ পড়ে। কাস্টমার, এটা আপনি ক্লিক দিয়ে দিলে আপনার এক্সাক্ট কাস্টমারের পাশাপাশি আরো কাস্টমারের কাছে যাবে, বাট এটা সব ক্ষেত্রে কাজ করে না। তো আমরা এগুলো পরে শিখবো। এবার চলে আসলাম আমরা এখানে আমাদের লোকেশন দিব। তাহলে লোকেশন আমাদের কি, এই হলো আমাদের লোকেশন, ইনক্লুড করে দিলাম। আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, ইংলিশ যেহেতু ইউএস এর, ইংলিশ দিলাম। এবার আমরা আসি অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টে এসে আমরা আপনার এখান থেকে টার্গেট করতে পারি রুফিং সার্ভিস, হোম ওনার, হোম ওনার, রিয়েল এস্টেট যারা বিজনেস করে তারাও নিতে পারে, রিয়েল রেসিডেন্স প্রপার্টিজ, প্রপার্টিজ ফর সেল দিলাম। আমরা ডিটেল টার্গেট গুলো আস্তে আস্তে এগুলো বুঝে ফেলবো। আমাদের নেক্সট আসলো কিওয়ার্ড। আমরা ওখানে ইন্টারেস্ট না বসালেও পারতাম, আমরা শুধু কিওয়ার্ডের উপরে বেস করেই টার্গেট করতে পারতাম। তো কিওয়ার্ড যেহেতু আমাদের আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি। তো এখান থেকে কিওয়ার্ড গুলো পোস্ট করে দিলাম। দিলাম, এখানে আসলাম। কল অ্যাডটা সাধারণত এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে। এখানে আমাদের ইউআরএল দিতে হবে, বিজনেস ইউআরএল, যেটা কোম্পানির বিজনেস, বিজনেস নেম দিতে হবে। ওকে, এবার আসলো আমার এইখান থেকে আপনার হেডলাইন। এখন হেডলাইন কিভাবে লিখবো? হেডলাইন খুবই সহজ, আপনার চ্যাট জিপিটির হেল্প নেবেন, দিয়ে দিলেন, দিয়ে বলবেন কিওয়ার্ড গুলো, ইউজ দোজ কিওয়ার্ড, গিভ মি 10 গুগল অ্যাডস হেডলাইন শুড বি শর্ট অ্যান্ড স্মার্টার, and 5
ডেসক্রিপশন নেম। আপনাকে হেডলাইন দিয়ে দিল, আপনি হেডলাইনগুলো সুন্দর করে কি করবেন, বসাবেন। এটা যেহেতু 30 ওয়ার্ডের বেশি দিতে পারবেন না, এটা দেয়া যায়। 30 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, ডেসক্রিপশনে 90 ওয়ার্ড দেওয়া যাবে। সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি রূপ রিপেয়ার এটা করতে পারি। এই ফাইন, এইটা হলো আপনার একটা অ্যাড। ঠিক আছে, ইউজ অ্যাকাউন্ট সেটিং কল ফ্রম অ্যাড ঠিক থাকলো, ডান। এখানে আরো অপশন রয়েছে, কল ফ্রম অ্যাড, ওকে, ডান করলাম। এখন দেখেন তো, আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে একটা অ্যাড করলেন না, একটা অ্যাড করলেন, এরকম আরো আপনার 200-500 কিওয়ার্ড দিয়ে আরো দুটা কিওয়ার্ড, আরো আপনি আর একটা অ্যাড করতে পারবেন না এখানে, অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা করলাম এই কিওয়ার্ডগুলোর উপরে বেস করে আমরা আরো অ্যাড করলাম, এবং এইখান থেকে আলাদা আপনার হেডলাইনগুলো নিব। বেস্ট নিয়েছি আমরা, ইমার্জেন্সি রিপেয়ার ন্যাশভিল এটা নিতে পারি। ওয়েবসাইট ইউআরএল এটার প্রয়োজন নাই এখন, আমরা পরে আলোচনা করবো। হেডলাইন, এটা বড় হয়ে যাচ্ছে, এটা দেয়া যাচ্ছে না, এটা দেয়া যাবে। হেডলাইন 2, দেখেন তো আপনার এখন কি দেখাচ্ছে, ডানে দেখেন, উইকলি ক্লিক 160, উইকলি কস্ট 152। এইভাবে আপনার অ্যাডটা চলে আসবে। ঠিক আছে, এরকম আপনি একাধিক অ্যাড করতে পারবেন এক খরচেই। ঠিক আছে, কোনোটাতে আপনার, এখানে দেখেন ইমার্জেন্সি রূপ রিপেয়ার, কারো কাছে এটা শো করবে, কারো কাছে এটা শো করবে। এখন আমরা নেক্সট করে
যেতে পারবো। এইখানে আমরা এক্সাক্ট রেজাল্টটা আমাকে কনফার্ম করতে বলছে। জিমেল আমাকে কনফার্ম করতে হবে। T7, দেন ডু নেক্সট। আপনি চাইলে এখান থেকে আপনার আরো বাজেট কমাতে পারেন, কাস্টম বাজেট। যে আমি খরচ কমাবো, আমি 10 করে রাখবো। এটা পরে করবেন, শুরুতে অন্তত অ্যাডটা অ্যাপ্রুভ হতে হবে। কন্টিনিউ। এটা সময় নিবে একটু, 2-4 মিনিট। সব চেক করছে কোথাও ভুল ত্রুটি আছে কিনা। আপনারা আছেন নাকি ঘুমায় পড়লেন সবাই? আগামী দিন সবাই একটা করে ক্যাম্পেইন রান করবেন এভাবে তৈরি করে। তারপরে আমরা বুঝবো পরবর্তীতে আরো ডিটেলসে। এখন আগামী দিন না বুঝে বুঝে ক্যাম্পেইন একটা রান করবেন। ক্যাম্পেইনটা রেডি টু পাবলিশড। আচ্ছা, এখানে কিছু, এই যে এইটা রিপিট হয়েছে তাই বলছে। ওকে, এইগুলো রিপিট হয়েছে, এগুলো এখান থেকে বাদ দিতে হবে। মেবি মনে হয় 45টা কিওয়ার্ড রিপিট হয়েছে তাই দেখাচ্ছে। আচ্ছা, আমরা যে কাজটা করব, এই যে ডুপ্লিকেট হয়েছিল এই জন্য বারবার বলছে ওই যে ডুপ্লিকেট হয়েছে ভাইয়া। মনে করছি এবার হবে না। এবার রেডি টু পাবলিশড। এখানে
আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট করে কাজ করি, দু চারটা কিওয়ার্ড দিয়ে পাস হয়ে যায়, তারপরে বাকিগুলো পোস্ট করে দেবো। ওকে, রেডি টু পাবলিশড। পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এসে এখান থেকে আমরা বাজেট চেঞ্জ করতে পারবো, এখান থেকে ক্যাম্পেইন অফ করতে পারবো, অন করতে পারবো। আর এখান থেকে এসে আমরা অ্যাসেটে এসে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে এসে আমরা এই কিওয়ার্ডগুলো এখানে সম্পূর্ণ তখন দিতে পারবো, যেগুলো যেগুলো দিয়ে সেভ। আচ্ছা, এই কিওয়ার্ডগুলোতে কি আছে? পাংচুয়েশন এন্ড সিম্বল, টিএন টিএন গুলোকে বাদ দিতে হবে। ওকে, নিয়ে নিয়েছে। তাহলে আমরা ওখানে ভুল ছিল, বানান ভুল ছিল। এই হলো আমাদের অ্যাড। এখন এইভাবে করে আগামী দিন আপনাদের অ্যাড রান করতে হবে। কোনো কিছু বোঝার দরকার নাই, যেভাবে দেখালাম এভাবে অ্যাড রান করবেন। নেক্সট ডে আমরা কি করব বুঝবো, এটা আমরা এখন অফ করে দিচ্ছি। নেক্সট ডে আমরা বুঝবো যে এইখানে কিভাবে বিট করা যায়, কিভাবে আমাদের অ্যাড রান করতে হয়, ম্যানুয়াল বিট, আমাদের অটোমেটেড বিট, সব আমরা দেখবো। এই যে অ্যাডটা এভাবে কাস্টমার দেখবে, ঠিক আছে? অ্যাডটা এভাবে কাস্টমার দেখতে পাবে। সো আজকের ক্লাস আগামী দিনের হোমওয়ার্ক। আগামী ক্লাসের আগে সবাই আপনারা কি করবেন, কিওয়ার্ড রিসার্চ পরিপূর্ণ করবেন একটা ওয়েবসাইটকে নিয়ে, এবং কিওয়ার্ড রিসার্চ করে একটা অ্যাড ফরকাস্ট করবেন কত খরচ হবে, এবং একটা অ্যাড রান করবেন। সেটা কি? কল ক্যাম্পেইন অ্যাড। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ওভারঅল কল ক্যাম্পেইন অ্যাডও শেখা হয়ে যাবে। আগামী দিন পরিপূর্ণভাবে আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব।